এখন আমরা যেটা দেখাচ্ছি যে আমরা বোথ সাইডেই অ্যাডজাস্টেবল বাটন দিচ্ছি। অ্যাডজাস্টেবল বাটন দ্বিতীয় একটা বাটন উঠলো আপনারা দেখলেন। এরপরে দেখেন আমরা একটা মার্কিং করে রাখছি, এটা হচ্ছে আমাদের টানেল লেন্থের মার্কিং। যে এই মার্কিং দেখলে আমরা বুঝবো যে আমাদের যে অ্যাডজাস্টেবল বাটন এটা পাস করে গেছে। এরপর আমরা এটাকে লক করব। লক করার পরে আমরা একটু টান দিয়ে স্ট্রেন্থেনিং করবো, মানে আটকিয়ে দিব। এরপরে আমরা আমাদের যে লিগামেন্ট সেটাকে আমরা পাস করবো। হ্যাঁ, এখন আমরা একটু হালকা একটু মুভ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে হ্যাঁ মুভ হচ্ছে। এটা আমাদের বাটনটা কিন্তু বোনের সাথে আটকাই দিল। হ্যাঁ, এখন আমাদের লিগামেন্টটা দেখেন উঠবে, এত সুন্দরভাবে উঠবে। হ্যাঁ, আপনারা খেয়াল করেন যে আমাদের এই যে উঠতেছে বাটনটা। পানি একটু পানি চাপ দিলে ভালো হয়। পানি মনে হয় শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রাফটা কত সুন্দরভাবে উঠতেছে। এটা কিন্তু গ্রাফ, এটা একটা কোয়াড্রুপল গ্রাফ, চারটা। আপনারা দেখেন গ্রাফটা কি স্ট্রেংথ এবং অনেক মোটা এবং দেখতে কিন্তু অনেক সুন্দর। এই জন্য অনেক সুন্দর যে গ্রাফ প্রিপারেশন কিন্তু বিশাল একটা ফ্যাক্টর। যে গ্রাফ শুধু নিলেই হবে না, এটা কিন্তু আমরা অনলি সেমি টেন্ডিনোসাস, হ্যামস্ট্রিংয়ের যে সেমি টেন্ডিনোসাস যে গ্রাফ সেটি আমরা নিয়েছি। এটাকে আমরা 4 ফোল্ড করছি। 4 ফোল্ড করে আমরা কিন্তু এই গ্রাফটাকে নিয়ে নিচ্ছি এবং আপনারা দেখছেন কত সুন্দরভাবে এখানে সেট হয়ে গেল। এবং পিছন সাইডে যারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পিসিএল এবং এসিএল। এটা কিন্তু পিসিএল এবং এটা এসিএল। এতে সুবিধা হচ্ছে যে দুইটা কিন্তু ক্রস, নামই কিন্তু ক্রুশিয়েট লিগামেন্ট এবং দুইটা ক্রস। এটা দেখেন এদিকে আর এটা হলো এদিকে, এবং এত সুন্দরভাবে অ্যানাটমিক্যাল 100% অ্যানাটমিক্যাল কিন্তু আমাদের প্লেস হয়েছে। এটা হলো টিবিয়াল ফুটপ্রিন্ট এবং এটা ফিমোরাল ফুটপ্রিন্ট। যেখানে এই যে লিগামেন্টটা ছিঁড়ে গেছিলো সেখান দিয়ে কিন্তু এটা ঢুকে গেছে। এটা ট্রান্স ফিমোরাল টেকনিকেই কিন্তু সম্ভব, ট্রান্সটিবিয়াল টেকনিকে কোনোভাবেই 100% আসলে অ্যানাটমিক্যাল করা সম্ভব না। আর আমরা যদি বোথ সাইডে বাটন দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু লিগামেন্ট কোনোদিন লুজ হওয়ারও চান্স থাকে না। এখন এখানে দেখি ক্যামেরাটা এই যে আমাদের বাটনের দিকে দেন একটু, যারা দেখতে পাচ্ছেন যে এদিকেও কিন্তু একটা আমরা বাটন দেখতে পাচ্ছি। এর ফলে কিন্তু এই লিগামেন্টটা কখনো লুজ হয় না। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। দেখাচ্ছি যে বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন দিলাম, আমরা কিন্তু টিবিয়াল সাইডেও ফিক্স করে ফেলছি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আবার আমরা ফিমোরাল সাইড থেকে টান দিতেছি এবং এতে কি হয় যে এই যে লিগামেন্টটা এটা 1 ইঞ্চি মানে 1 মিলিমিটার কোনো মানে লুজ থাকে না, একটুও লুজ থাকে না। আপনারা দেখেন আমরা এখানে প্রোব দিয়ে কিন্তু আমরা টান দিচ্ছি কী পরিমাণ টাইট এবং শক্ত, এটা কিন্তু একটুও লুজ হচ্ছে না। এবং এই পদ্ধতি কিন্তু শুধুমাত্র বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন এটাতেই সম্ভব, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। আমরা যেভাবে লিগামেন্ট লাগাই স্ক্রু দিয়ে হোক সেক্ষেত্রে যদি লুজ হয়ে যায়, আর এইভাবে কিন্তু লুজ হয় না। আর এই যে দেখেন র্যাবলেনগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে ভাস্কুলারিটি আছে, তাহলে কী হবে এই লিগামেন্টটা খুব তাড়াতাড়ি হিল হয়ে যাবে এবং লিগামেন্ট ডাইজেশন হয়ে যাবে এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি তার স্বাভাবিক অ্যাক্টিভিটিতে ফিরে আসতে পারবে, খেলাধুলা থেকে শুরু করে এভরিথিং। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।